Thank you very much. I think that will meet our expectations very well. All of the class, they want to have a very good pronunciation and they want to speak English in a very sharp way. So I think you will be able to help them a great deal. Thank you. So it's a good news for all of us that you will be getting more backup in English. দেখেন এখন আপনারা ইংলিশে কিন্তু আপনারা যেটা চেয়েছিলেন যে 3 classes or many classes সেটা হচ্ছে আপনারা কিন্তু এখন পাচ্ছেন। আমারটা তো সোমবারে এটা রুটিন ক্লাস চলবে। And Mehzabin Apu and Jannatul Apu, another class dito parallelly cholte thakbe every week. So you are getting a lot of opportunity to learn, and I would request all of you to avail that opportunity. ঠিক আছে, এই যে অপরচুনিটিটা আপনি পেলেন এটা অবশ্যই আপনি ইউটিলাইজ করবেন, and I think by the end of this our instructors will be excellent with you. I believe that, and ওনাদের স্কিলটা আপনাদের সাথে ওনারা শেয়ার করবেন, আপনারাও সেটা নেবেন. I think that will come out as a great result for all of you. Okay, ঠিক আছে, তাহলে I think it's 8:47 already. So আমাদের আজকে যে ক্লাসের টপিক আমরা সেই ক্লাসে চলে যাব, but before that Jannatul Apu and Mehjabin Apu, thank you very much for being here with us today, and we would like to see you more often. Thank you. Okay, so আজকে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে একটা স্পোকেন ক্লাস করবো। এখন স্পোকেন ক্লাস এটার জন্য আজকে আমি আপনাদের সবাইকে একটা কথা, এবং এটা খুবই ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছি, যে স্পোকেন কিন্তু কথা না বললে হবে না। যেটা আমি সবসময় ফার্স্ট ক্লাস থেকে বলে আসছি যে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ দেন দ্য ফার্স্ট থিং ইজ ইউ হ্যাভ টু স্পিক। আপনাকে কথা বলতে হবে, ঠিক আছে। এখন সেটা একটা যেটা বিষয় যে কথা যদি বলতে হয়েছে তাহলে কি করতে হবে, আপনি পারেন আর না পারেন বা যতটুকু পারেন এটা নিয়ে আপনাকে কিন্তু স্টার্ট করতে হবে। হয়তো আপনি মাঝখানে একটা কথা বলতে পারবেন না, কিন্তু দেন এগেন ইট ডাজন্ট মিন যে আপনি সেটা মানে ইউ শুডন্ট ট্রাই। হ্যাঁ, কারণ কি আপনি যতই স্পোকেন ইংলিশের কিছু বই পাওয়া যায় বা এটা ভালো, এই বইগুলো অবশ্যই আপনাদেরকে হেল্প করবে, কিন্তু কতটুকু এটা আপনাকে কিছু টিপস দিতে পারে যে এইভাবে বলা যায়, ওইভাবে বলা যায়, এই সিচুয়েশনে এই ইংলিশ, ওই সিচুয়েশনে ওই ইংলিশ, হুইচ ইজ ভেরি গুড, এটা হেল্পফুল। বাট কথা হচ্ছে যে আপনাকে তো বলতে হবে। উইদাউট স্পিকিং আপনি কিন্তু আসলে স্পোকেন ইংলিশে ইমপ্রুভ করা যেটা ওইটা করতে পারবেন না, ঠিক আছে। সো স্পোকেন ইংলিশের জন্য আরেকটা কি জিনিস দরকার হয়, সেটা হচ্ছে কি আমরা কি রকম কথা বলবো এটা আমাদের চিন্তা করতে হয়। এটা হতে পারে ইটস আ ডিসকাশন, একটা জাস্ট আলোচনা ইনফর্মাল, এটা হতে পারে ডায়ালগ, ঠিক আছে। আমরা পার্সন টু পার্সন, ওয়ান এন্ড টু ওয়ান এন্ড আমরা কথা বলবো, এরকম হতে পারে। একটা হতে পারে টপিক বেস স্পিকিং, যেটা আমাদের ওই কি স্কুলে থাকতো নির্ধারিত বক্তৃতা, ঠিক আছে, উপস্থিত বক্তৃতা। একটা টপিক নিয়ে, একটা বিষয় নিয়ে আমি আপনাকে ফ্লোর দিলাম, আপনি হচ্ছে 1 মিনিট বা 1.5 মিনিট সে বিষয়টা নিয়ে বললেন। সে টপিক আমি আপনাকে আগে থেকে বলেও দিতে পারি, নাও বলে দিতে পারি, এরকম হতে পারে। এই ধরনের কিন্তু কথাবার্তার ভিতর পরে আরেকটা পরে, সেটা আমাদের জবের ক্ষেত্রেও অনেক বেশি দরকার হয়, এবং আমাদের যে আমরা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছি সেখানেও দরকার হয়, সেটা হচ্ছে প্রেজেন্টেশন, ঠিক আছে। একটা আইডিয়াকে আর্টিকুলেট ওয়েতে, ঠিক আছে, সুন্দর মতন সাজায় সেটাকে মেসেজ গুলোকে দেয়া, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং সেটাকে অ্যাডিকুয়েটলি এক্সপ্লেন করতে পারাটাও একটা বড় স্কিল। সো দ্যাট ইজ অলসো স্পোকেন, যে আপনি কতটুকু একটা আইডিয়াকে ব্রেক ডাউন করতে পারছেন এবং সেই প্রত্যেকটা পার্টকে আপনি যথেষ্ট পরিমাণে উপস্থাপন করতে পারছেন, সো দ্যাট ইউ ক্যান কমিউনিকেট। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দেখাবো, কিন্তু প্রেজেন্টেশন বানানো দেখাবো না, ঠিক আছে। এটা আমার তৈরি করা প্রেজেন্টেশন, এবং আপনি দেখবেন যে একটা আইডিয়াকে আমি ট্রাই করেছি যে ব্রেক ডাউন করে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছানো, এবং এটা নিয়ে কি করব, এটা নিয়ে আমি প্রেজেন্টেশন দিব না, আমরা সেই প্রেজেন্টেশনটা দেখবো এবং ডিসকাস করব। সো অল অফ ইউ হ্যাভ টু স্পিক, এবং অ্যাজ অল অফ ইউ আই হ্যাভ টু স্পিক, আমি আপনাদেরকে আনমিউট করে রাখবো বা আনমিউট করার অপরচুনিটিটা আমি আপনাদেরকে দিব। বাট হোয়াট এভার ইউ উইল ডু ইজ, আপনার যখন নেসেসারি না তখন আপনি আপনার মাইক্রোফোনটি অন করবেন না, আপনার যখন কথা বলার দরকার হবে হ্যান্ড রেজ করে মাইক্রোফোন অন করবেন, ঠিক আছে। জাস্ট বিকজ আই এম গিভিং ইউ দি অপরচুনিটি ডাজন্ট মিন যে আপনি আর ওই ডিসিপ্লিনটা মেনটেন করবেন না। আপনার কাছে পারমিশন থাকবে, বাট
আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি যখন কথা বলবেন তার আগে হ্যান্ড রেজ করবেন। দেখা গেল যে এরকম হয় কি যে আপনি কথা একটা বলা শুরু করলেন মাইক্রোফোনটা অন করে, তারপরে আমি বুঝতেই পারলাম না কে কথা বললো। এই সমস্ত প্রবলেম গুলো অ্যাভয়েড করার জন্য আর কি এইটা আমরা করব। সো প্রত্যেকটা কথা বলার জন্যই কিন্তু একটা জিনিস দরকার হয়, যেটা টপিক দরকার হয়। ঠিক আছে, অ্যাজ লং এজ আমরা গল্প না করতেছি। ঠিক আছে, আমরা গল্পও করব, সেই ক্লাসও আছে, কিন্তু সেটা পরের ক্লাস। যেহেতু প্রথম ক্লাস, আমরা একটু ডিসিপ্লিন আর একটা লাইন মেনটেন করে আমরা ক্লাসটাকে কন্টিনিউ করতে চাচ্ছি। সো আমরা যখন ক্লাস সংখ্যা আমাদের অনেক অল্প স্টুডেন্ট ছিল, তখন আমাদের একটা চান্স ছিল যে তাদের কাছ থেকে তাদের পছন্দ মতো টপিক এটা আমরা নিয়ে আমরা স্পোকেন ক্লাসটা করতাম, যে আজকে আমরা কি নিয়ে কথা বলতে চাই। হ্যাঁ, বাট আপনাদের যেহেতু ক্লাস সাইজটা অনেক বড়, আমি প্রথমেই সেই অপরচুনিটিটা দিতে পারছি না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখন আমি টপিকটা আজকে আপনাদের জন্য চুজ করেছি, সেই টপিকেই আমরা কথা বলবো। and I think you will all, even if you don't like it, I think that is a necessary discussion, because it is about something that is so much happening right now. ঠিক আছে, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা আমাকে জানাবেন। আই থিংক আমাদের সাউন্ড শেয়ারিং এর আজকে দরকার হবে না। সো দিস ইজ আওয়ার টপিক টুডে, কোভিড-19 অ্যাওয়ারনেস। ঠিক আছে, কারণ কি আমরা দেখতে পেরেছি যে রিসেন্ট টাইমসে কি হয়েছে, কোভিড অনেক বেশি বেড়ে গিয়েছে না? আমরা কিন্তু সবাই জানি সেই জিনিসটা, যে কোভিডটা যে ছিল আমাদের মোটামুটি ছিল, সেটাকে অনেক বেশি বেড়ে গেছে, এবং আমাদের একটা কঠোর লকডাউন আসছে সামনে। ঠিক আছে, সো আই থিঙ্ক আমরা সবাই জানি যে কোভিড থেকে অ্যাওয়্যার থাকতে কি কি করতে হয় না হয়, বাট আই থিঙ্ক এটা এমন একটা টপিক যেটা বারবারই ডিসকাস করা দরকার, সো দ্যাট উই ক্যান অলওয়েজ বি কশাস এন্ড উই ক্যান কিপ আওয়ার সোসাইটি কশাস। ঠিক আছে, সো এভাবে আমরা আজকে কথাটা বলবো। দেখা যাচ্ছে, ভেরি গুড। সো আমরা এটা নিয়ে কথা বলা শুরু করব। আপনাদের সবাইকে আমি একটু আনমিউট করে দিই। আচ্ছা, আপনাদের allow participants to unmute. আপনারা চাইলে নিজেদেরকে এখন আনমিউট করতে পারবেন, কিন্তু অবশ্যই হ্যান্ড রেজ করে তারপরে আমি রেকগনাইজ করলে করবেন, আদারওয়াইজ করবেন না। ঠিক আছে, ওকে। সো ইউ ক্যান সি মাই স্ক্রিন, রাইট? সো এটা আমি বুঝতে পেরেছি অলরেডি। সো এখন আমরা কি করব, আমরা যাব। ঠিক আছে, এবং আমরা দেখব যে আজকের এই স্পিকিং সেশনে এখানে এই স্লাইডের মধ্যে ম্যাক্সিমাম যে জিনিসটা আছে সেটা হচ্ছে ছবি। আমি বিভিন্ন ইমেজ কালেক্ট করে আপনাদেরকে মানে এই ছবিগুলো দেখানোর চেষ্টা করেছি, এবং আপনারা কিন্তু একজন একজন দেখে বলবেন যে হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্যাট ইমেজ। ঠিক আছে, সো ফার্স্ট ওয়ান, these are the actually awareness steps that we can take to save ourselves from COVID. So the first one is this. I can see someone raised hand. You can unmute yourself and talk. The name is, I think, hand taban namiye feleche. So whoever wants to speak, raise your hand. What actually you understand by this image? You have to speak in English. আপনি যদি কোনো শব্দের মানে না জানেন, সেটা আমাকে নিঃসংকোচে আপনি বলতে পারেন। নুরুল কবির। Assalamu alaikum. Walaikum assalam. Nurul Kabir, what do you understand by this image? Please share with the class. Okay, thank you, ma'am. In Yeah. this picture, we are seeing two person standing distance 2 meters or 6 feet. Yeah. We call this social distance. In this COVID situation, we have to maintain a social distance, and about this we have to aware more and more, and we have to make awareness among the people of our community and whole country people. Yeah. So thank you, Mr. Nurul Kabir. You can turn off your microphone. So আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে এখানে আপনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে two people start standing at 2 meter distance, যেটা absolutely right. But distance এর কিন্তু একটা synonym আমরা ইউজ করতে পারি এখানে, যে two people standing 2 meters apart. Apart মানে দূরে, মানে যখন দুটো জিনিস একটা আরেকটার থেকে দূরে, we can say that 2 meters apart. আর যদি 3 মিটার দূরত্ব থাকে 3 meters apart. So that is another way
of saying the distance. ঠিক আছে, আমরা বারবার যদি distance কথাটা avoid করতে চাই, we can use something like that. Okay, thank you very much, Nurul Kabir. So we understand this, যে social distancing is essential for keeping yourself safe. Now, can anyone tell me that why is this 6 feet? The 6 feet distance টাকে আমরা কেন বলছি যে এটা optimal, এটা দরকার আছে? সালেহা আক্তার রুমা, why is this distance recommended, that we should always maintain this distance? Saleha Akhtar, I'm asking you to unmute. Yeah. Oh, she is not here. Ma'am, assalamu alaikum. Sorry, bhule ar ki chapte geyse. Yeah, no problem, Ruma. Acha ma'am, thank you. Yeah. So why 6 feet? Do you know that? Oh, okay. So Saleha Akhtar Ruma doesn't want to speak. So Tahsin Hassan, I can see that you raised hand. Tahsin Hassan, you can unmute and speak. Assalamu alaikum, ma'am. Walaikum assalam, Tahsin. Ma'am, 6 feet is big. I cannot saying perfectly. Yeah, I don't want you to say perfectly. I just want you to say perfect. তো সেটা আমার কাজ, আমি করব। এখন আপনারা যদি চিন্তা করেন যে পারফেক্ট বলতে পারলাম না, তাহলে বললাম না, তাহলে আমার কাজটা কি বলেন তো? আপনারা যেটা পারেন সেটা বলেন। পারফেক্ট করাটা, that's my part. Okay, let me do my job and you say your thing. Okay, বলেন। We must be obtained 6 feet from another person, because the virus of COVID-19, it is affected in the range of 6 feet. Yeah. Okay. From one person to another, right? One person to another. Right. Yeah. It can go from one person to another within 6 feet. And do you know the reason why? Why 6 feet? Why only 6 feet? Because not 10 feet or not 3 feet? Do you know? I know the case, but I do not explain it in English. Okay, but thank you very much for trying, Mr. Tahsin. I really appreciate that. Okay. Yeah, thanks. No problem. Qazi Injamamul Islam. Unmute and speak. Walaikum assalam. 6 foot is important because if anyone carrying this virus and it's distance to someone to come this another person to this virus, and it is important to a sick person and well person to higher risk for illness for COVID-19. Okay, yeah, you all understand this. That is a very good thing. But let me explain it to you that, do you know how COVID-19 transmits from one person to another? Do you know the route it takes to transmit? Is it airborne or something like that? Airborne মানে কি? বায়ুবাহিত, তাই না? Airborne disease. এরকম যেরকম মানে ধরেন আমি কয়েকটা সিনোনিম না রিলেটেড ওয়ার্ড শিখে ফেলি। এয়ারবর্ন মানে বায়ুবাহিত রোগের ক্ষেত্রে, ঠিক আছে? ওয়াটারবর্ন মানে পানিবাহিত, ঠিক আছে? ফুডবর্ন মানে খাদ্যবাহিত, ঠিক আছে? এখন যখন আমরা বলবো যেমন কলেরা, কি কলেরা হচ্ছে ওয়াটারবর্ন ডিজিজ, ঠিক আছে? পানিবাহিত রোগ। ফুড পয়জনিং ইজ আ ফুডবর্ন ডিজিজ, ঠিক আছে? সো এটা BORNE বর্ন, ঠিক আছে? এরকম। আচ্ছা, সো আমি এই কথাটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে করোনা ভাইরাস is transmitted through droplets, ঠিক আছে? এই কথাটা আমরা অনেক শুনেছি, যে এটা কিন্তু এয়ারবর্ন না, বায়ুবাহিত বলতে পারবো না, কারণ বায়ুবাহিত হলে তো আমাদের নিঃশ্বাস নিতেই একটা সমস্যা হয়ে যেত। But it's droplet transmission. It travels from one person to another through droplets. Droplets বলতে কি, এই যে আমরা যখন হাঁচি কাশি দেই, আমাদের একটা তরল জাতীয় পদার্থ আমাদের মুখের থেকে ছিটকে যায়, that is the droplet. Or যখন আমরা কথা বলি তখনও কিছু কিছু এরকম ট্রান্সমিশন হয়, কিন্তু সেটা কম। সো দেখা গেছে যে নর্মাল কন্ডিশনে যদি একটা মানুষ এরকম হাঁচি টাচি দেয়, এটা হাইয়েস্ট 6 ফিট পর্যন্ত
পর্যন্ত ট্রাভেল করতে পারে, যের ভিতরে ম্যাক্সিমাম রিস্ক থাকে। হ্যাঁ, কিন্তু এর বাইরে যে হবে না তা না। ধরেন আপনার যদি অনেক বেশি বাতাস থাকে, তাহলে ড্রপলেটটা কিন্তু 6 ফিট থেকে আরো বেশি দূরে ট্রাভেল করে। সো ওই সময় একটু বাতাসের সময় কিন্তু এই ট্রান্সমিশন রেটটা বেড়ে যায়। বাট আইডিয়ালি আমরা যদি এক কথায় বলতে চাই, তাহলে ইফ ইউ কিপ আ 6 feet distance from the people around you, you are likely to be safe from a droplet transmission of coronavirus. That is why the doctors recommend, or the scientists recommend, that you always have to maintain 6 feet distance from another person, just to keep yourself safe. Okay, thank you everyone. So we are moving on to the next slide because আমরা এটাতে অনেক কথা বললাম. So anyone, can you tell me that what does this picture say? Two participants are raising hands. Okay. Jeba, I'm asking you to unmute. Jeba, 164. Yeah. Sorry, ma'am, I can't understand. I raised hand for the previous picture, but I don't get this picture. Okay, try it. Try it. No problem with that. It's just, let me tell you another thing. Do not be afraid of this class and do not be afraid of me, please. I'm not here to scare you. I'm here to help you to learn. আপনারা তো ডেফিনেটলি ভুল করবেন, এবং সেটার জন্যই কিন্তু আমি এখানে আছি, বিকজ আমি যতটুকু পারি ইংলিশ, আমি আমার স্কিলটা দিয়ে আপনাদের ভুলগুলা একটু সলভ করতে হেল্প করবো। ঠিক আছে, আবার আমারও ভুল হতে পারে। ঠিক আছে, মানুষ মাত্রই কেউ ভুলের ঊর্ধ্বে না। There is you know no shame in making a mistake. ঠিক আছে, but there is shame in not trying. আপনি ভুলও করলেন, আপনি চেষ্টাও করলেন না, সেখানে প্রবলেম আছে। ঠিক আছে, কিন্তু আপনি চেষ্টা করার ভিতরে অনেক বেশি ক্রেডিট আছে। ভুল করলে কোনো সমস্যা নাই। সো ট্রাই করেন। এখানে কি বুঝতেছেন সেটা বলেন। There is some match stick and it spreads 1 to 1, and one of his separate two parts. Yeah. One of the stick is removed, right? It is removed. Yeah. Fire cannot spread the part. Yeah. Yeah, so you are saying it absolutely right. Why are you so afraid? You don't be afraid. Thank you, ma'am. Yeah. So this is actually the power of social distancing, right? এটাতে কিন্তু দেখে বুঝতে পারছে যে এই যে আমাদের যে কাঠিগুলা, এটা ডান পাশ না বাম পাশ বুঝতেছে না আপনারা কোন দিকে দেখতে পাচ্ছেন, বাট একদিকের কাঠিতে আগুন ধরেছিল। এখন আমরা যখন নিচের থেকে একটা কাঠি সরায় ফেললাম, তখন কিন্তু এই আগুন আরো এই পাশের 5টা কাঠিকে জ্বালাতে পারে নাই। সো দিস ইজ দ্য লাইক সোশ্যাল ডিস্টেন্সিং। আর এগুলো খুবই কাছাকাছি আছে, বাট রিমুভ ওয়ান পার্সন